হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমার ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখো। আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো, আগের দিনকে কারেন্ট না থাকার কারণেই দিদির বাড়িতে এসেছিলাম। তো পরের দিন সকালবেলায় কিন্তু বাড়িতে ফোন করে জানতে পেরেছি যে কারেন্ট নাকি সকালবেলা অল্প সময়ের জন্য এসে আবার চলে গিয়েছে। সেই কারণে পরের দিনকে আর বাড়ি যাওয়ার রিস্কটা নিলাম না। কারণ কি, বাড়িতে যদি যাই পরে যদি কারেন্ট না থাকে তো সারাদিন পাকুকে সামলানো খুব কষ্ট হয়ে যাবে। কারণ আগের দিনকে ওরকম কারেন্ট ছিল না, সারাদিন রাস্তার নিয়ে ঘুরতে হয়েছে, বাইরে হাঁটতে হয়েছে, ওকে সামলানো আগের দিন খুব কষ্ট হয়ে গেছে। তো আজকেও পরের দিনও যদি সেটা হয় তাহলে তো খুবই সমস্যা হয়ে যাবে। সেই কারণে আর বাড়িতে গেলাম না। তো যাই হোক, পরের দিনকে সকালবেলায় ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমরা ওঠার আগেই দিদি ঘুম থেকে উঠে পড়েছে। তো সে ঘুম থেকে উঠে কিন্তু তার সমস্ত বাসি কাজকর্ম সেরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে তোমার ওর যা যা কাজকর্ম সকালে থাকে সেগুলো সমস্ত কিছু সেরে দিদি চলে গিয়েছিল বাজারে। তো সকালবেলায় যে আমরা ব্রেকফাস্টে পাস্তা খেয়েছিলাম, তো আমি দিদিকে বললাম তুই বাজারে যাবি যখন তাহলে চলে যা, তাড়াতাড়ি আসতে পারবি, তো আমি পাস্তাটা করে নিই। তো দিদি বললো ঠিক আছে। দিদি আবার সমস্ত কিছু কেটে কুটে রেডি করে দিয়ে গেছে, যেরকম পেঁয়াজ, লঙ্কা, আলু, গাজর, এগুলো সব কিছু কেটে রেডি করে রেখে গেছে। আমি জাস্ট শুধু পাস্তাটা করেছিলাম। আর এদিকে বেসিনে সকালবেলায় চা খেয়েছি, তার কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে ফেলেছি। তো দিদি আস্তে আস্তে পাস্তাটা আমার হয়ে গেছে। এদিকে দেখো পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ, আলু, গাজর আর লঙ্কা কাটা ছিল। আর এদিকে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এখন দেখো সবজিগুলো ভাজবো বলে দিয়ে দিচ্ছি। যেরকম আলু আর গাজর ভাজবো, তার জন্যে কড়াইতে দিয়ে দিলাম। তো আলু আর গাজরটা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এতে দুটো ডিম অ্যাড করবো। দেখো লবণ দিয়ে দিয়েছি যাতে আলু গাজরের ভাজার মধ্যে যেন তোমার ভেতরে লবণটা ঢোকে, তার জন্য ভাজার মধ্যেই লবণটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি হালকা একটু হলুদও দিয়ে দিয়েছি আলু ভাজার মধ্যে। তো এগুলো দেখো ভাজা হয়ে গেছে, তো এখন তুলে নিচ্ছি। তো এবার কিন্তু দুটো ডিম ভেজে নেব, কারণ পাস্তা ডিম ছাড়া ভালো লাগে না। পাস্তা বলো, চাউমিন বলো, নিরামিষ এই জিনিসগুলো ভালোই লাগে না। আর এতে একটু পেঁয়াজ না পড়লে, ডিম না পড়লে কি ভালো লাগে এগুলো খেতে, বলো তো? তো ডিমটা ভাজা হয়ে গেল, তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ যা কাটা ছিল তা দিয়ে দিয়েছি। তো এবার পাস্তাটাও এর মধ্যে দিয়ে দেব। তারপরে এটাকে সমস্ত দেখো সবজিগুলো দিয়ে দিয়েছে, এটা এখন মেশাবো ভালো করে। মিক্স করে এর মধ্যে আর একটু লবণও দিয়ে দেবো স্বাদ মতন, কারণ আগে অল্প লবণ দিয়েছিলাম। তো এখন আবার একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন, যাতে পুরো লবণটা ঠিকঠাক হয় তার জন্য। তো এর মধ্যে এখন একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি, কারণ গোলমরিচের না আলাদা একটা স্বাদ এনে দেয়। গোলমরিচের যে ঝালটা থাকে এতে যে কোনো রান্নাতেই আলাদা রকম একটা স্বাদ এনে দেয়। আর এদিকে দেখো দিদি বাজার থেকে মাছ নিয়ে এসেছিল, তো সেই মাছই আমি ধুয়ে নিচ্ছিলাম। তো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে, আর এদিকে দেখো লবণ দিচ্ছিলাম এই কারণেই, লবণ দিয়ে মাছটা যদি ধোয়া হয়
তাহলে না মাছটা খুব সুন্দর পরিষ্কার হয়। যে কোনো মাছেই, ছোটো মাছ বলো বড় মাছ বলো, মানে লবণ দিয়ে তুমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে সেটাকে যদি ভালো করে তুমি করে হাত দিয়ে করে পরিষ্কার করে নাও না, তারপরে ভালো করে ধোবে, দেখবে মাছের গায়ে যে ময়লাগুলো থাকে কিচ্ছু থাকবে না, ভালো সুন্দর পরিষ্কার হয়ে যাবে। ওইদিকে দেখো মাছ ধোয়া হয়ে গেছে, আর এদিকে যে পাস্তাটাকে বাটিতে বেড়ে নিয়েছি, কারণ এইটা এখন কর্তামশাইকে দেবো। আর কর্তামশাই ওইদিকে দেখো মানে ঘুমাচ্ছে, শুয়ে রয়েছে আর কি। দেখো এই যে ডাকছিলাম তো ডেকে দিয়ে দিয়েছে, আর আমরা সবাই সকালে কিন্তু পাস্তাই খেয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে দেখো দিদি রান্নাও বসিয়ে দিয়েছে, এদিকে ভেন্ডি ভাজা বসিয়েছে, দিদি বসিয়েছে, আর এদিকে ভাতও বসিয়েছে। আর এদিকে দেখো মাছের নুন হলুদ মাখা, দিদি ওদিকে শাক কাটছিল, পাট শাক, সেজন্য আমাকে বলেছিল একটু ভেন্ডিটা একটু নাড়া দিতে, আমি তার জন্য নাড়া দিচ্ছিলাম। আর এদিকে দেখো পাট শাকটাও কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছে। আর এইদিকে তৃষা কিন্তু স্নানটা সেরে পুজো দিচ্ছিল। আর এদিকে দেখো পাকু দেখো তৃষার কোলে গিয়ে বসে নকুলদানা খাচ্ছে। পুজো হয়নি কিন্তু ওর মানে নকুলদানা খাওয়া হয়ে যাচ্ছে। আর এইদিকে তৃষার পুজোটাও মোটামুটি শেষের দিকে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো রান্নাঘরে গিয়ে দেখলাম দিদি মানে মোটামুটি সব রান্না কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোলটা বসিয়েছে, আর এদিকে ব্যাটারটা মানে গুলে রেখেছে যাতে পাট পাতার বড়া করবে। তারপরে দেখো এদিকে ভাত হয়ে গেছে, আর হয়েছে পাট শাক ভাজা, ডাঁটা দিয়ে আম দিয়ে টক ডাল, আর আগের দিনের কিছু মাংস বেঁচে গিয়েছিল সেটা এটা, আর ভেন্ডি ভাজা, আর বাজার থেকে তরমুজ এনেছিল তার কিছুটা অংশ বেঁচে গেছে। পরে দেখো মানে লাঞ্চ করে সবাই ঘুমোতে গেছে। এদিকে দেখো পাকুর বাবা ঘুমাচ্ছে, আর এইদিকে দেখো পাশের ঘরে এই চুটকিটা দেখো কি করছে। অলি সেই মানে ফোন ঘেটেই যাচ্ছে, আমি যে ওর সামনে গেছি ও টেরও পায়নি। আর এদিকে দেখো বিকেলবেলায় দিদি ওই দোকানে, ওদের ফাস্টফুডের দোকান আছে, তো সেখানে চিকেন ললিপপ দেবে বলে সেইগুলোই বানাচ্ছিল বসে বসে। তো আমি সেখানে গিয়ে একটু ভিডিওটা সেরে নিলাম। কী আর করবো বলো, কোনো কাজবাজি ছিল না দিদির বাড়িতে গিয়ে, শুধু বসেছিলাম, ঘুমাচ্ছিলাম, আর একটু ভিডিও করছিলাম, এই আর কি। তো তারপরে সেগুলোকে সমস্ত মানে সব কটা কমপ্লিট করে নিল। তারপরে কিন্তু সন্ধেবেলায় আমরা গিয়েছিলাম ছাদে। দেখো ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তো এদিকে পাকু আমি বসা, এদিকে দেখো দিদি অলি, আর এদিকে কর্তামশাই বসে রয়েছে। সবাই কিন্তু ফোন নিয়েই ব্যস্ত। আর এইদিকে দেখো পাকু তো সারা মানে ছাদের মধ্যে দৌড়াদৌড়ি করে দেখো কত আনন্দ করছে, সারা ছাদে দৌড়াচ্ছে, মানে পড়ে যাবে না কি হবে সে কোনো ইয়ে নেই, বালাই নেই, ও তো ওর মতন করে দৌড়াচ্ছে। আর এই ছায়া দেখতে পাচ্ছি, নিজের ছায়ার সাথে কতক্ষণ খেলেছে। তো ঠিক আছে, আজকে এই অবধি। পাকু এরকম বেশ কিছুক্ষণ দৌড়াদৌড়ি করেছে। তো আজকে টাটা।